স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি কি সত্যি জঙ্গিবাদের সাথে জড়িত? তিনি কি হিজবুত তাহরির প্রতিষ্ঠাকালীন সদস্য? হঠাৎ করে এই বিষয়টা আবার আলোচনায় আসলো। আলোচনায় আসার কারণ নাসিমুল গনিকে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সিনিয়র সচিব পদ থেকে তাকে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব করা হয়েছে, সিনিয়র সচিব করা হয়েছে। এরপরে এই আলোচনাটা আবার এসেছে সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়ের শাহের একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। তিনি সেখানে বলেছেন যে প্রথমে দেখে ভেবেছিলাম এটা হয়তো অসত্য প্রচারণা, কিন্তু বিভিন্ন স্তরে যাচাই করে দেখলাম বাস্তবিকভাবেই এই কাজটি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র সচিবকে গুরুত্বপূর্ণ মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিষিদ্ধ একটি সংগঠনের সাথে এই ব্যক্তির সংশ্লিষ্টতা অনেকেই অবগত। সুইসাইডাল এই সিদ্ধান্তটা কে নিয়েছেন? দিস ইজ এ টোটাল ডিজাস্টার টু বিগিন উইথ। তো এই সিনিয়র সচিব নাসিমুল গনির বিরুদ্ধে এই জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগটা আসলে প্রথমে আসে ভারতীয় মিডিয়া থেকে। পালকি শর্মা নামে একজন ভারতীয় সাংবাদিক তিনি প্রথম লিখেছিলেন। এরপর ভারতের বিভিন্ন গণমাধ্যমে এটা প্রচারিত হয়েছে, কিন্তু এই সকল রিপোর্টেড সোর্স কিন্তু বাংলাদেশের একটি পত্রিকার সোর্স। ডেইলি স্টার 2016 সালের একটা রিপোর্ট করেছিল। সেই রিপোর্টে তুহিন শুভ্র অধিকারী এবং তাদের যে কোর্ট করেসপন্ডেন্ট চৈতন্য হালদার, ওই দুজনে মিলের যে একটা রিপোর্ট, সেই রিপোর্টের হেডিংটা ছিল তাহরির চিফ ইন্ডেক্টেড। এই শিরোনামে একটা রিপোর্ট হয়েছে ডেইলি স্টারে 2016 সালের 27শে সেপ্টেম্বর। কোর্ট ফ্রেম চার্জেস অলসো এগেনস্ট 5 আদার মেম্বার্স অফ দ্য ব্যান্ড ইসলামিস্ট আউটফিট। হিজবুত তাহরিরের একটা চার্জশিট নিয়ে সেই রিপোর্টটা হয়েছিল। সেই রিপোর্টে এইখানে বলা হয়েছে একটা জায়গায় যে পুলিশ এবং আদালতে জমা দেওয়া যে নথিপত্র চার্জশিট, সেই সবের বরাত দিয়ে বলা হচ্ছে ডেইলি স্টারে যে সৈয়দ গোলাম মাওলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, আপনারা জানেন যে গোলাম মাওলা এবং মহিউদ্দিন এই দুজন মিলে হিজবুত তাহরির বাংলাদেশে ফর্ম করেছিল 2000 সালে। সেই গোলাম মাওলা, দেন এ লেকচারার অফ ম্যানেজমেন্ট অ্যাট দ্য DU, ওয়েন্ট টু দ্য UK in late 80s to do PhD, and he was there introduced to two Bangladeshis, নাসিমুল গনি অ্যান্ড কাউসার শাহনেওয়াজ। মূলত এই যে নাসিমুল গনি শব্দটা, নামটা এখানে এই দুজনের নাম, এই নাম থেকেই মূলত এই রিপোর্টের উৎস। কিন্তু এই নাসিমুল গনি, এই স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি কিনা সেইটা নিয়ে আসলে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। ইন্ডিয়ার থেকে যে খবরগুলো আসছিল এই নাসিমুল গনিকে নিয়ে হিজবুত তাহরির শীর্ষ নেতা হিসাবে, তখন কিন্তু সিএ মানে চিফ অ্যাডভাইজারের প্রেস উইং থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে, এবং সেই প্রেস উইংয়ের যে প্রেস লিস্টটা, সেই প্রেস লিস্টে বলা হয়েছে যে এই নাসিমুল গনি এবং ওই নাসিমুল গনি এক না। ওই নাসিমুল গনি আসলে তার সংক্ষিপ্ত নাম নাসিম গনি এবং তিনি ব্রিটিশ সিটিজেন। তো যদিও এই নাসিম গনি সম্পর্কে ইউকেতে বা বাংলাদেশের আর কোনো রিপোর্টে নানাভাবে গুগল করেও তাদের এই নাসিম গনি সম্পর্কে বিস্তারিত কোনো কিছু জানা যায়নি। কিন্তু একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে কেন একজন বিতর্কিত ব্যক্তিকে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করতে হবে? মানে বাংলাদেশের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কি আর কোনো যোগ্য লোক নেই? কিংবা এই নাসিমুল গনি যে স্বরাষ্ট্র সচিব হিসেবে, সিনিয়র সচিব হিসেবে গত প্রায় 1.5 বছরের মতো যে দায়িত্ব পালন করেছেন, তিনি কি আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে স্থিতিশীল রাখার ক্ষেত্রে কি খুব সফলতা দেখিয়েছেন? তা তো দেখাননি। তাহলে কেন আবার তাকে টেনে, নাকি তিনি আস্থাভাজন, মানে কি কারণে তাকে আবার সেই এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে হবে? আর ঘটনাটা আদৌ সত্য নাকি মিথ্যা, এইটার জন্য আসলে একটা বিস্তর তদন্ত বা অনুসন্ধান দরকার। কারণ গোলাম মাওলা, মহিউদ্দিনদেরকে জিজ্ঞাসাবাদ করে বা সেই পুরনো নথিপত্র ঘেটে এই নাসিমুল গনি
কে কোন ব্যক্তি তাকে যদি আইডেন্টিফাই করা যায়, তার পরিচয় যদি উন্মোচন করা যায়, তাহলে কিন্তু একটা বিষয় এই ধোঁয়াশাটা ক্লিয়ার হয়। অন্তর্বর্তী সরকারের আমলে কিন্তু আরেকজন ব্যক্তি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, এজাজ নাম। ওনার বিরুদ্ধেও কিন্তু হিজবুত তাহরির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছিল। শেষ পর্যন্ত যদিও সেটা গুরুত্ব বা আমলে না নিয়ে সরকার তাকে উইথড্র করে নাই, কিন্তু শেষ পর্যন্ত তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সেটি যখন দুদক আমলে নিয়েছে, তখন একেবারে শেষ সময়ের আগে, কিছুদিন আগে তাকে উইথড্র করে অন্য একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ও অনেকে প্রশ্ন করতে পারেন যে এরকম একজন শিক্ষিত মানে অ্যাডমিন ক্যাডারের একজন শীর্ষ ব্যক্তি, তিনি কি হিজবুত তাহরির মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পারেন কি না? আপনারা যদি এইটা আসলে এইভাবে বিচার করার কোনো সুযোগ নাই, কারণ হিজবুত তাহরির যে ট্রেন্ড, তাদের যে রিক্রুটিং পলিসি, সেটাতে কিন্তু আপনারা খেয়াল করবেন যে বড় বড় বিশ্ববিদ্যালয়, নামকরা বিশ্ববিদ্যালয় এবং মেধাবী ও উচ্চবিত্ত শিক্ষিত তরুণদের টার্গেট করে কিন্তু তারা রিক্রুট করে আর কি। যেহেতু হিজবুত তাহরির গোটা পৃথিবীতেই ডিস্ট্রাকটিভ কোনো কাজ করে না, তাদের একটা আইডিওলজি হলো যে তারা তাদের মতো কাজ করে একটি দেশের সেনাবাহিনীর মাধ্যমে বা প্রশাসনের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করা। সেই জন্য কিন্তু সাদা চোখে কাউকে দেখে সে ওই আইডিওলজির সাথে জড়িত কি জড়িত না, সেইটা মানে সহজে মন্তব্য করা যাবে না। এইটার জন্য আসলে একটা গভীর অনুসন্ধান দরকার। তবে যাই হোক, এই নাসিমুল গনি হিজবুত তাহরির সাথে সম্পৃক্ত থাকুক আর না থাকুক, কিন্তু তাকে এরকম একটা গুরুত্বপূর্ণ পদায়ন করাটা নতুন সরকারের জন্য খুবই বিব্রতকর হবে। এমনিতেই বাংলাদেশে যে উগ্রবাদের উত্থান হয়েছে, সেইটা মোকাবেলা করাই এই যে নতুন সরকার, এই সরকারের খুবই একটা চ্যালেঞ্জ হবে। কারণ উগ্রবাদটা ভীষণ রকম সক্রিয় হয়ে উঠেছে। সেইখানে আবার এরকম একজন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠা বা তাকে এই অভিযোগ নিয়ে তাকে কন্টিনিউ করা, সেইটা আসলে সব মিলিয়ে দেশের জন্য খুবই মঙ্গলজনক কোনো কিছু হবে বলে আমি মনে করি না। ধন্যবাদ সবাইকে।